আসসালামু আলাইকুম। ব্রাইট কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি লিসন নিয়ে হাজির হলাম। আজকে আমরা এই লিসনে শিখব নেস্টেড ইফ, অর্থাৎ ইফ ফর্মুলার ব্যবহার। এই ইফ নেস্টেড ইফটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইফ একটা কন্ডিশন দেওয়ার পরে আবার ওই, অর্থাৎ একটা কমান্ডকে কয়েকবার ইফের মাধ্যমে যে ফর্মুলাটা সাজানো হয় সেটাকেই নেক্সটেড ইফ বলে। অর্থাৎ ইফের পরে ইফ যে জিনিসটা আসে সেটা। এই ইফ ফর্মুলাটা এতই গুরুত্বপূর্ণ যে এই ইফ ফর্মুলা দিয়ে আপনি বিভিন্ন ধরনের এক্সেলে কন্ডিশন দিয়ে আপনি কাজ করতে পারেন। অর্থাৎ এক্সেলকে আপনি যেমন প্রোগ্রামিং যেই রকম করা হয় সেই রকম এক্সেলকে যদি ইফ দ্বারা আপনি বুঝিয়ে দেন, তাহলে আপনারা যে কোনো রেজাল্ট এইভাবে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেতে পারেন। সেটা কিভাবে? যেমন ধরেন, এখানে আমি একটা চার্ট লিখে রেখেছি। এখানে 100, 200, 300 এইভাবে, যেমন 10%, 20%, 30%। এই যে 10%, 20%, 30% এটা আমি ওকে শর্ত দিয়ে বলে দিয়েছি, যার জন্য সে আমাকে 100 হলে 10% দেখাচ্ছে, 200 হলে 20% দেখাচ্ছে এবং 300 হলে 30% দেখাচ্ছে। এই ইফ ফাংশনটা এমনই গুরুত্বপূর্ণ যে আপনি অনেক ক্ষেত্রে, অনেক ডাটাবেজের মধ্যে, অনেক ডাটার মধ্যে আপনি এই শর্তগুলো রেখে দিলে, মানে ইউজ করলে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরেন, এখানে আমরা পার্সেন্টেজ দিলাম, এখানে দেখতেছি যেমন ধরেন মার্কস হিসাবে আমরা অনেক সময় এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এরকম আমরা গ্রেড বাইর করে থাকি, সেটাও এই নেক্সটেড ইফের দ্বারা হয়। আবার এখানে যেমন আমি দিয়ে রেখেছি 33 হলে পাস, 45 হলে গুড, 60 হলে ভেরি গুড, 80 হলে এক্সিলেন্ট। তো এই যে ইফের ব্যবহার, আবার এইখানে তৃতীয় নাম্বারে যেটা রেখেছি, এই ইফ দিয়েই আমরা এখানে অটো নাম্বারিং করব। তো এই ইফটা এত গুরুত্বপূর্ণ যে আপনারা যদি এই ইফের ব্যবহারটা ভালোভাবে জানেন, তাহলে আপনারা অনেক ধরনের কাজ অনায়াসে করতে পারবেন। তো চলুন আমরা ইফ ব্যবহারটি প্রথমে করে দেখি যে কিভাবে এটি অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আমরা যেটা দেখব, এইখানে এই যে পার্সেন্টেজগুলো দিয়ে রেখেছি, এখানে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে আমরা ফর্মুলাটা সাজিয়ে নিই। আরেকটা কথা মনে রাখবেন, যখনই আপনারা নিউমেরিক কোনো সংখ্যার উপরে ইফ ফর্মুলা ইউজ করবেন, তখন যদি এরকম অ্যামাউন্ট হিসাবে হয়, যেমন 100, 200, 300, তাহলে সবচেয়ে বড় যে সংখ্যাটা সেটা প্রথমে কন্ডিশনের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রেজাল্টটা প্রপার আসবে। তো চলুন এখন আমরা প্রথম লিসনটার প্রথম কাজটা দেখি। তো এখানে আমরা প্রথমে ইকুয়াল সিঙ্ক দিলাম, এরপরে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট। আমাদের কার উপরে করব? প্রথমে এই সেলটার উপরে আমরা কাজ করব। তাহলে এই সেলটা কি? C9। এখানে যদি আমি হ্যান্ড দিয়ে C9 লিখে নিই তাও হবে, অথবা মাউস দিয়ে এভাবে ক্লিক করলেও দেখেন C9 চলে আসছে। তো এখন এখানে দিব ইজ গ্রেটার দেন ইকুয়াল 300। আমি বড়টা নিতেছি, 300 কমা, এরপরে ব্র্যাকেটের এবারে ডবল কোটেশন দিয়ে আমরা এখানে দিব যদি 300 হয় তাহলে 30% শো করবে। অর্থাৎ যদি 300 থেকে 300-র উপরে হয় তাহলে 30%। 30% ডবল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, কমা। এখন দেখেন আবার লিখব ইফ, অর্থাৎ এই যে নেস্টেড ইফ বললাম, এই নেস্টেড ইফটা হচ্ছে যে একটা ইফের শর্ত দেওয়ার পরে আরেকটা ইফ দিয়ে আরেকটা শর্ত দিব। অর্থাৎ ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমি সেম, এই দেখেন এখানে এই যে ইটা আসছে, আপনার ফর্মুলাটা আসছে, এই জন্য এটা দেখা যাচ্ছে না। যদি আপনারা এরকম আসে তাহলে এখানে দেখবেন আগের মতন যেরকম আছে, যেমন C9, আমি এই C9-এর উপরেই কাজ করতেছি। তাহলে C9 আমি এখানে হাত দিয়ে লিখে নিই, C9 ইজ গ্রেটার দেন ইকুয়াল
200 কমা এরপরে ডাবল কোটেশনের ভিতরে দেব 20% কমা সরি ডাবল কোটেশন কমা এখন আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট C9 is greater than equal 100 কমা কোটেশন 10% ডবল কোটেশন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে কোটেশনটা ডবল কোটেশনটা এটা শিফট দিয়ে চেপে ধরে উঠাবেন। অনেক সময় এই যে সিঙ্গেল কোটেশন দিয়ে যদি ডবল কোটেশন করেন তাহলে রেজাল্টটা নাও আসতে পারে, রেজাল্টটা আসবেই না, নাও আসতে পারে না, আসবে না। তো কমা এখন আমরা দিব যদি 100-র মধ্যে 10 হয়, যদি এর চেয়ে না এর পরে না হয় তাহলে আমি এখানে একটা দিয়ে দেই নো, অথবা যদি বলি ব্ল্যাঙ্ক, ধরেন আমি প্রথমে ব্ল্যাঙ্ক দিয়ে দেখাই, আপনার ব্ল্যাঙ্ক হবে, এরপর আপনি ব্র্যাকেট দিয়ে আটকে দেন। দেখেন আমাদের চলে আসছে। এখন আমরা কপি করে দেই, ড্র্যাগ করে দেই, এখানে ড্র্যাগ করে দিলেই এখানে আসছে। দেখেন আমি এখানে ব্ল্যাঙ্ক বলে দিয়েছি যে যদি এই শর্তের ভিতরে না হয় অন্যগুলো হয় তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, তাই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখন যদি আমি শর্তের মধ্যে বলে দেই যে এই যে ব্ল্যাঙ্কের এইখানে গিয়ে যদি বলে দেই, এখানে দেখেন ডাবল ক্লিক করলে আপনার এটা চলে আসছে। এই যে ব্ল্যাঙ্কটা আছে এই ব্ল্যাঙ্কের এখানে ধরেন নো লিখে দিবেন, নো লিখে এন্টার দিবেন। তাহলে এখন আবার ড্র্যাগ করে দেন, কপি করে দেন, দেখেন এই যে নো চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে আমি কালার করে দেখাই দেই, তো দেখেন এখন এখানে আমার 300-র মধ্যে 30%, 200-র মধ্যে 20% এবং 100-র মধ্যে 20% অলরেডি চলে আসছে। এখন আমরা দ্বিতীয় কাজে যাই। যেমন ধরেন এখানে 30% হলে পাস, সরি 33 হলে পাস, 45 হলে গুড, 60 হলে ভেরি গুড, 80 হলে এক্সিলেন্ট। তো এটা আমরা ডিলিট করে দেই। দেখেন সেম এইখানে যে কন্ডিশনটা ব্যবহার করছি এখানেও সেম কন্ডিশনটাই ব্যবহার করব। তো এখানেও আমরা কি করব, প্রথমে আমরা ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। আমি আগেই বলে নিছি নিউমেরিক যদি সংখ্যাগুলো হয় তাহলে বড়র থেকে আপনারা সাজাতে থাকবেন, তাহলে আপনাদের রেজাল্টটা প্রপার আসবে। ইকুয়াল সরি ইজ গ্রেটার দেন ইকুয়াল দেই, যে এত থেকে যদি এত হয় তাহলে বড় এটা কোনটা, এখানে 80। তো 80টা আমরা প্রথমে নিয়ে নিলাম, এরপরে ডবল কোটেশনের ভিতরে লিখব এক্সিলেন্ট, লিখে ডবল কোটেশন দিলাম, এটার কাজ শেষ। দেখেন এখন যদি আপনি এই টাইপটা যদি এই যে একবার করলাম এই শর্তটাই আমরা এই কয়েকটার মধ্যে অ্যাপ্লাই করব। যদি আপনি এরকম টাইপ করতে যান তাহলে সময় লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি খালি এইখান থেকে কপিটা করে এই যে এখান থেকে কপিটা কপি করে কপি দিয়ে এই যে এখানে সরি কিবোর্ড দিয়ে কপি দিবেন। আমি রেজাল্ট আবার লিখে নিই, ইফ ফার্স্ট ব্র্যাকেট is greater than equal 80 comma double quotation excellent excellent comma এখন আমরা এটাকে কপি এখানে নিয়ে আমরা পেস্ট করে দিলাম। দেখেন আমাদের চলে আসছে। এখন এখানে যেটা করব, দেখেন এখানে আমার 820 হয়ে গেছে, যাই হোক। তো এইখানে আমরা শুধু এই যে ইটা এই অ্যামাউন্টটা যে নিউমেরিক যে অ্যামাউন্টটা সেটা আমরা চেঞ্জ করে দেব, এখানে দিয়ে দেব 60। আর এই যে এক্সিলেন্ট আছে এই এক্সিলেন্টের ঘরে এখানে লিখব ভেরি গুড, লিখলাম। সেম আবার এখানে পেস্ট করে দেই, পেস্ট করে দিয়ে আবার এখানে আমরা যেটা লিখব এখানে লিখব কত, এখানে লিখব 45
আর এই যে এক্সিলেন্ট লিখেছি এখানে লিখব গুড। গুড। এরপরে আবার কি করব, এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দিয়ে আবার এখানে আমরা 33 এই এক্সিলেন্টের এই জায়গাটা আমরা ডিলিট করে দিয়ে এখানে লিখব পাস। পাস লিখে এখন আমরা যেটা দিব, অথবা ব্ল্যাঙ্ক অথবা ফেল, যেটাই আমরা দিই, ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে আটকে দিব, এন্টার। দেখেন এখানে আমরা রেজাল্টটা অলরেডি চলে আসছে। তো এখন দেখেন এখানে আমরা যে রেজাল্টটা নিয়ে আসলাম, তো এখন শুধু আমরা এখানে কপি করে দেব। দেখেন আমাদের রেজাল্টটা চলে আসছে। যদি 60 হয় আমরা বলে দিয়েছি, যদি 60 হয় ভেরি গুড, যদি 80 হয় 80 হয় তাহলে এক্সেলেন্ট, যদি 45 হয় গুড, আর যদি 33 হয় তাহলে পাস। তাহলে দেখেন এখন আমাদের এই যে রেজাল্টটা চলে আসছে। এখন আমরা যেটা করব, এটাকে বলা হয় নেক্সটেড ইফ। এটাকে নেক্সটেড ইফ বলে। নেস্টেড ইফ, এই যে নেস্টেড ইফ, এইটার কাজ আমরা দেখলাম। এটা শুধু এই কাজের নয়, আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের কাজ আপনারা সাজিয়ে এরকম করতে পারেন, শর্ত দিয়ে দিয়ে আপনি এক একটার পর কোনটার পরে কি চান সেই জিনিসগুলো করে নিতে পারেন। এখন আমরা যেটা দেখব, এইখানে এই যে যে অটো নাম্বার লিখে রেখেছি, এখানে আমি যখনই কোনো কিছু লিখবো তখনও যেন এখানে নাম্বার চলে আসে। তো সেই ক্ষেত্রে এখানেও আমরা একটা ইফের ব্যবহার করব। তো চলুন, ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট কোন সেল, অর্থাৎ যে সেলের থেকে আমরা যে সেলে টাইপ করলেই যেন এখানে 1 চলে আসে, সেইখানে আমরা ক্লিক করব। এখানে এই সেলটা নিলাম K9। তো K9 নেওয়ার পরে আমরা এখানে ইকুয়াল দিব, এখানে দিব ডাবল কোটেশন অর্থাৎ ব্ল্যাঙ্ক কোটেশন কমা ব্ল্যাঙ্ক কোটেশন কমা, এরপরে লিখব রো ফার্স্ট ব্র্যাকেট 1:1। দেখেন এই আমার সূত্র। এরপরে দেখেন এইখানে এই যে যে কালারটা আছে, এরপরে আরেকটা, অর্থাৎ এই যে ইফের আগে যে একটা আমরা ব্র্যাকেট নিচ্ছি, এই ব্র্যাকেটের জন্য লাস্ট ক্লোজিংয়ের জন্য আমাদের আরেকটা ব্র্যাকেট দিতে হলো। এই যে দেখেন যে লাস্টের ব্র্যাকেটটা সবসময় কালো হয়ে যাবে, অর্থাৎ শেষ ব্র্যাকেটটা কালো হবে। আপনি যদি এই ব্র্যাকেটটা নাও দেন, তারপরেও যদি আমি এন্টার দিই, দেখবেন এক্সেলই বলে দিব যে এখানে একটা ব্র্যাকেট লাগবে। তো দেখেন আমি এখানে ব্র্যাকেট না দিয়ে এন্টার দিলাম, দেখেন এক্সেল বলতেছে এখানে আরেকটা ব্র্যাকেট হবে। এখানে ও আমাকে ইনফর্ম করতেছে, আমি ইয়েস করে দিলাম। দেখেন আমাদের রেজাল্টটা চলে আসছে। তো এখন এটাকে আমি একটু বড় করে দেখাই। দেখেন চলে আসছে। তো এখন আমি যদি এখানে ড্র্যাগ করে দেই, তাহলে এই যে যতগুলো লেখা আছে এই লেখার মধ্যে আমার নাম্বারিং চলে আসলো। এখন আমি এগুলো মুছে দেই, মুছে দিলাম। দেখেন রেখাগুলো চলে গেছে, যেহেতু আমি ওখানে বলেছি যে যদি যদি এখানে কিছু লেখা না থাকে তাহলে এখানেও লেখা থাকবে না, সেই জন্য এখানে লেখা নাই। এখন আমি যদি এখানে টাইপ করি বাংলাদেশ, টাইপ করলাম ইন্ডিয়া, ইন্ডিয়া টাইপ করলাম পাকিস্তান, টাইপ করলাম। এরপরে ধরেন আপনার আরেকটা নাম করি, যেমন ধরেন কি দিতে পারি, ভুটান। এই, অর্থাৎ আপনি যেভাবে এই লেখাগুলোকে অটো নাম্বারিং যদি এরকম সেট আপ করে নেন, তাহলে আপনার এই নাম্বারিং করতে হবে না, অটোমেটিকলি এখানে চলে আসবে। এখন দেখেন এই ইফের মাধ্যমে আমরা এই যে যে কাজগুলো করলাম, আশা করি এটা আপনাদের অনেক উপকারে আসবে। এরপরে এই ইফ দিয়ে, ইফের সাথে অর, ইফের সাথে অ্যান্ড, এইগুলা দিয়ে আমরা নেক্সটে আরেকটা ভিডিও আপনাদের
ভিডিও বানিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেকটা ভিডিওই বলে থাকি যে ছোটো ছোটো করে আপনাদের বোঝানোর জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা আমার এই আহ, ভিডিও দেখে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের আর এই ধরনের সমস্যা থাকবে না। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই ভিডিও আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ।